এই সিটির ভিতরে আর কি খুলতে হবে। তার মানে কি আমাকে কোম্পানি আগে খুলতে হচ্ছে না, আমাকে আগে বিজনেস প্ল্যানটা শো করতে হচ্ছে, Yes. এবং সেখান থেকে যদি আমি সার্টিফাইড হই হুম। তখন জাপানে এসে আমি এটা apply করতে জি পারবো। জি হ্যাঁ, আপনি বিজনেস প্ল্যান সাবমিট করবেন, ভিসা কিন্তু বিজনেস ম্যানেজার ভিসা হবে। Okay. আসার পর আপনি রিয়েল কোম্পানি ওপেন করবেন, তারপরে তোকে রিপোর্ট করবেন যে আমি কোম্পানি খুলেছি, কোম্পানির নাম এই, কোম্পানির অ্যাড্রেস এই, কোম্পানির তখন আমি যে কি বলে ট্রেড লাইসেন্স যেটা বলে আর কি, ওইটা সব সাবমিট করবেন। তারপর 6 মাসের পরে আপনার ভিসা অটোমেটিকলি সবার মতো সেম রিনিউ করতে। আচ্ছা, আমি এটা শোনার কথা, মানে কত বাস্তবে চোখে গরমে জি। বিশেষ করে আপনার যে নতুন কোনো কোম্পানি খুলছেন, বেশ একটা আর্থিক সাপোর্ট দেবে, যদি বলে হজুকিন বা জোসেকিন মানে সাবসি যেটা গুরুত্ব হ্যাঁ। হ্যাঁ, এটা কিভাবে? এখানে আর একটা জিনিস, এটা কি শুধু টোকিওতে নাকি আমার অন্যান্য সিটিগুলোতে আছে? ওকে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। এই ব্যাপারে আমার মোটামুটি নলেজ হওয়ার কারণে যখন আমরা কনসাল্টিং করি বিভিন্ন কোম্পানির, তখন আমরা কোম্পানি ক্যাশ সাম দেখি, হুম। দেখা লাগে আমাদের। হুম। দেখা করতে গিয়ে আমরা এখানে দেখি যে আপনার হজুকিন